ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان وقال النبي صلى الله عليه وسلم استكت النار إلى ربها فقالت ربي أكل بعضي بعضا وأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف آخر الآية. আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার হে মাওলা আলহামদুলিল্লাহ ইহি রব্বিল আলামিন
সর্বজগতের মালিক তুমি, তোমার কাছে রিজিক মাগি। সর্বজগতের মালিক তুমি, তোমার কাছে রিজিক মাগি। তু है रिज़्क़ देने वाला अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ तोमार है मौला। अल्हम्दुलिल्लाह। अर्रहमानिर रहीम। নামটি তোমার রহিম রহমান, নামটি তোমার রহিম রহমান। সে নামটি তোমার অতি চমৎকার। রহম করো গো মোদের উপর, तू है रहम करने वाला। अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ तोमार है मौला। अल्हम्दुलिल्लाह। मालिक यौमिद्दीन। दिन कियामतेर मालिक তুমি, সেথাই কি হবে গো মোরা না জানি। দিন কিয়ামতের মালিক তুমি, সেথাই কি হবে গো মোরা না জানি। কিয়ামত হবে গো মোদের উপর, তু है কিয়ামত করনে वाला। अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ तोमार है मौला। अल्हम्दुलिल्लाह। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन। তোমার ইবাদত করি গো মোরা, তোমার ইবাদত করি গো মোরা। তোমার কাছে মদদ চাই, তোমার কাছে মদদ চাই। মদদ করো গো মোদের উপর, তু है মদদ করনে वाला। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার হে মাওলা। আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল রাস্তায় চালাও গো মোদের, সরল রাস্তায় চালাও গো মোদের। হৃদয় তুমি করো গো আমাদের, সরল রাস্তায় চালাও গো মোদের। হৃদয় তুমি করো গো আমাদের, হৃদয়ত করো গো মোদের উপর। तू है हिदायत करने वाला। अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ তোমার হে মৌলা। আলহামদুলিল্লাহ। صراط الذين أنعمت عليهم
যে পথে তোমার চলেছে গো মুমিন, যে পথে তোমার চলেছে গো মুমিন, সে পথে তোমার নিয়ামত অসীম। যে পথে তোমার চলেছে গো মুমিন, সে পথে তোমার নিয়ামত অসীম। तू है नियामत देने वाला अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ तोमार है मौला। अल्हम्दुलिल्लाह गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। आमीन। যে পথে তোমার চলেছে গো মুমিন, যে পথে তোমার চলেছে গো মুমিন, সে পথে তোমার গজব অসীম। যে পথে তোমার চলেছে গো মুমিন, সে পথে তোমার গজব অসীম। तू है गजब देने वाला अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ तोमार है मौला। अल्हम्दुलिल्लाह। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের চলমান সভার সভাপতি মহাশয় এবং স্টেজে উপস্থিত ওলামায়ে কেরামগণ তথা আমার সামনে শান্তশিষ্টভাবে বসে থাকা স্নেহের ভাই এবং বাপজিগণ তথা এক পার্শ্বে পর্দার আড়ালে শান্তশিষ্টভাবে বসে থাকা স্নেহের মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সম্মানীয় মাসে রমজানের পূর্বে এবং রজবের পরে মধ্যবর্তী মাস তথা শাবান মাসের আজকে 2 তারিখ দিবাগত রাত্রিতে এক ইসলামী মাহফিল করা তৌফিক এনায়াত করেছেন। তাই একবার মোহাব্বতের সাথে সকলে হৃদয় খুলে, মন খুলে, অন্তর খুলে, জুবান অর্থাৎ ঠোঁট দুটোকে লড়িয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও তারিফের পর তিনার প্রিয় নবী, আমিরের নবী, গরিবের নবী, মেহমানের নবী, দরিদ্রের নবী, সর্বমানবের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই এবং বাপজিগণ, আমি আপনাদের সামনে এইমাত্র কোরআনুল কারীমের মধ্য থেকে 2খানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি অর্থাৎ পড়েছি, এবং তার সাথে একখানা ছোট হাদিসের অংশ আমি পরিবেশন করেছি। অর্থাৎ আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি কথা কিছু বলবো বর্তমান সময়কে কেন্দ্র করে,
দুই নম্বর যে কথাটি বলবো, কিয়ামতের পূর্বে কিছু লক্ষণের কথা, এবং কিয়ামতের পূর্বে মানুষের জ্ঞান, আক্কেল, বিবেক, বুদ্ধি কেমন থাকবে সেই মর্মে আপনাদের সামনে কিছু কথা। আপনারা আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো, কম করে ধরে নেন 12:30 পৌনে একটা, আপনারা সবাই থাকবেন তো? বলুন ইনশাআল্লাহ। একটাকেও হিলবেন না তো? বলুন ইনশাআল্লাহ, হিলবো না। মাশাআল্লাহ। দেখেন, আমি সূক্ষ্ম ভাবে কথা বলছি। আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছেন। বাংলাতে একটা কথা বলে যে আলুর মতো আলু হলে অল্প জলে সিজে যায়, আলুর মতো আলু হলে অল্প জলে সিজে যায়, আর জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে যায়। কথা বুঝতে পেরেছেন আশা করি। তো আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী গুণী লোক বসে আছেন। আমি যদি কোনো একটা কথা কম করে বলি তবু একটু বুঝার চেষ্টা করবেন। আমি কিছু আপনাদের সামনে প্রশ্ন ছুড়ব, আমাকে উত্তর দিতে হবে। আচ্ছা বলুন তো, এটা কোন মাস চলছে এখন? কোন মাস? জানুয়ারি। কত তারিখ? আজকে 22 তারিখ। যদি বলা হয় আজকে বাংলার কত তারিখ এবং বাংলার কোন মাস চলছে? মাঘ মাস। কত তারিখ? 8 তারিখ। জানি, কিন্তু বাংলা ইংরেজি দুটাকে বাদ দিয়ে দেন, আরবির আজকে কোন মাস এবং কত তারিখ চলছে বলেন? শাবান মাস। শাবান মাসের পূর্বে একটি মাস চলে গেছে, সেটার নাম কি? রজব মাস। আমরা যে মাসটাতে এখন বর্তমান উপস্থিত হয়েছি, আজকে ধরেন শাবান মাসের 3 তারিখ, আমরা কেউ জানি না এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বছরে কয়টি মাস দিয়েছেন? 12টি মাস। কয়টি মাস? 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হারাম। হারাম বলতে কি বুঝলেন আপনি? হারাম মানে নিষিদ্ধ। হারাম মানে নিষিদ্ধ। কি নিষিদ্ধ? মারামারি, ঝগড়া, হানাহানি, হিংসা, বিচ্ছেদ, এগুলো করা নিষিদ্ধ। তো রজব মাস আর ওইদিকে 3টা পরপর মাস আছে, জুলকাদা, জুলহজ, মুহররম। এই পরপর 3টি, আর একটা মাস এই শাবান মাসের পূর্বে সেটা চলে গেছে রজব মাস। এই 4খানি মাস সম্মানিত, এবং তার মধ্যবর্তী মাসে আমরা পড়ে আছি, সেটা হলো শাবান মাস। শাবান মাস যখন আসতো, আল্লাহ পাকের রাসূল রোজা রাখতেন। রজব মাস যে গেল, রজব মাসের ব্যাপারে অনেক ফাও কথা আছে। কি হাদিসে আছে, কথাটি কিন্তু সহি নয়। লা ফারা ওয়ালা আতেরা, এর মানে কি? যখন রজব মাস আসতো তখন মুশরিকেরা প্রথম উটের বাচ্চা হতে গেলে ওই বাচ্চাটাকে বরকত হাসিল করার জন্য জবে করে দিত, কিন্তু এটা শরীয়তে আর কোনো অবকাশ নাই। আর ওয়ালা আতেরা মানে এই রজব মাসে ছাগলের বাচ্চা হতে গেলে ওই ছাগলের বাচ্চাগুলোকে দেব দেবীর নামে জবে করে দিত। এটাও কিন্তু ইসলামের কোনো অবকাশ নেই। রজব মাসের ব্যাপারে, রজব মাসের ব্যাপারে কোরআন এবং হাদিসকে মন্থন করে
দুইটি জিনিস পাওয়া গেছে। সেটা কি? এই যে আমরা একটা দোয়া বলি না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, এই দোয়াটা তো ভেজাল। কেউ বলছে সহি, কেউ বলছে জয়ীফ। যদি জয়ীফ হয় দোয়াটা, তবু কিন্তু দোয়াটার মানে মতলবগুলো খুব ভালো। মানে কি? হে আল্লাহ, আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দিন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো এই দোয়াটা রাসূল বলতেন। তারপরে কি? আরেকটা যেটা পাওয়া গেছে, মারামারি, হিংসা, বিচ্ছেদ এগুলো করা সম্পূর্ণ হারাম। কিন্তু আমরা আর একটু বেশি করে জানি যে রজব মাসে আল্লাহ পাকের রাসূলের মেরাজ হয়েছে, এটা আমরা জানি। কিন্তু মেরাজ কি সত্যি সত্যি রজব মাসে 27 তারিখে হয়েছে? জি না। কোন মাসে হয়েছে, কত তারিখে হয়েছে, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে মেরাজ হয়েছে সত্যি, ধরে নেন রজব মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে এখন পর্যন্ত বলতে পারা যায় না। অথচ অনেক ওলামায়ে কেরামগণ এইগুলোকে নিয়ে বলছে না রজব মাসে 27 তারিখে হয়েছে। জি না, মেরাজ হয়েছে, ঠিক আছে। মেরাজের ঘটনাটা কিভাবে হলো, কিভাবে রাসূল উপরে গেলেন, কিভাবে আল্লাহর সাথে দেখা করলেন, কথা বললেন, অনেক লম্বা কথা আছে। আমি চেষ্টা করি এখন সেগুলো কথা বলবো না। আমি লাস্টের দিকে আমি পারলে চেষ্টা করব কথাগুলো বলার। আমি এখন আপনাকে শুধু নিয়ে আসছি একটু বুঝার জন্য যে আমরা ইংরেজি মাসের ব্যাপারে খুব একদম জানি যে আজকে জানুয়ারি মাসের 22 তারিখ। বাংলা মাসের ব্যাপারেও খুব জানি আমরা যে বাংলা আজকে ধরে নেন মাঘ মাসের 8 তারিখ। কিন্তু আমাদের কাছ থেকে সম্মানীয় মাসগুলো চলে যাচ্ছে, সেগুলো আমল করার ব্যাপারে আমরা একেবারে উদাসীন। সেই মাসগুলোর ব্যাপারে একেবারে আমরা গাফিল, তার কথা কিছু আমরা জানি না। এই জন্য আমি আপনাকে বলতে চাইছি যে শাবান মাসের আজকে 3 তারিখ। শাবান মাসে আল্লাহ পাকের রাসূল বেশি বেশি রোজা রাখতেন। কেন? যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। তাহলে বাৎসরিক রিপোর্ট আপনি এক বছরে কি আমল করলেন, কি করলেন না, কতটা ভালো করলেন, কতটা মন্দ করলেন, কতটা হারাম খেলেন, কতটা হারাম খেলেন না, সব কিছু পেশ করা হয় এই শাবান মাসে। তার জন্য আল্লাহ পাকের রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, লাস্টের দিকে 1-2টা বাদ দিয়ে, যেন রমজানের সাথে মিশে না যায়। আমরা করব? রাসূলকে যখন ভালো লাগে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে আমলগুলো, তখন যেন নবীকে পছন্দ লাগে যে আমি রোজাদার। এবং শাবান মাসে প্রস্তুতি নিতেন আর রমজানে রোজা রাখতেন। তা আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাইছি যে আমরা গুরুত্বপূর্ণ মাস গালার ব্যাপারে একেবারে আমরা উদাসীন। এই জন্য এই মাসের ব্যাপারে আল্লাহ পাকের রাসূলের রোজা রাখার ব্যাপারে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমজান। মা আয়েশা বলছেন, আমি আল্লাহ পাকের রাসূলকে রমজান মাস ছাড়া পূর্ণ রোজা রাখতে কখনো দেখিনি।
এবং শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখতে আমি দেখিনি। তার মানে রমজান মাসে পূর্ণ রোজা, আর শাবান মাসে খুবই বেশি, দুই একদিন বাদ দিয়ে। তো বলছে আমি দেখিনি। একজন সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞেস করে বলছেন, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহ পাকের রাসূল, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন, কি কারণে? তখন রাসূল বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা আনহু রজব ওয়া রমাজান। এটা এমন একটি মাস যে রজব মাসের পরে এবং রমজানের আগের মাস, অর্থাৎ রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস, এই মাসে বান্দা কিন্তু গাফলাতিতে কাটিয়ে দেয়, গাফেল হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে। কাজেই আর এই মাসে বান্দার বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আর আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে, তখন আমি যেন রোজা অবস্থায় থাকি এবং আমাকে ভালো লাগবে। তার জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের রাসূল এই মাসে রোজা রাখতেন। এই রোজাগুলো আল্লাহ যেন আমাদেরকে রাখার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বাবাজি আমার, দ্বিতীয় নম্বর যেটা কথা বলছি, আজ বর্তমান ভারতবর্ষের অবস্থার দিকে একবার তাকিয়ে দেখেন। পশ্চিম বাংলায় কত সমস্যা চলছে, একবার ভেবে দেখেন কি কারণে চলছে সমস্যা, এত সমস্যা কেন চলছে? খাড়াই এনআরসি, খাড়াই এনপিআর, খাড়াই এসআইআর। এখন বর্তমানে পশ্চিম বাংলার লোক এসআইআর নিয়েই ব্যস্ত। হ্যাঁ না, না আপনার দিকে হয়নি? হয়েছে, হয়েছে। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, যে সামান্য দুনিয়াতে থাকার জন্য একটু যদি কাগজপত্রের নাম আয়কার ওকার ছুটে গিয়েছে, তার জন্য আপনি সঠিক করার জন্য বিডিও অফিস আর কম্পিউটারের দোকান আর কোথায় আর ব্লক আর কোথায় গিয়ে জাম করছেন, হুড় করছেন সামান্য দুনিয়াতে থাকার জন্য। এই দুনিয়াতে থাকার জন্য পরিচয় পত্র, আপনার ডকুমেন্ট যা আছে সবগুলো আপনি ঠিক করার জন্য ব্যস্ত, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে সবাই মিলে। কিন্তু একবার কি ভেবেছেন কবরে যে আপনি যাবেন, কবরে আপনাকে চিরজীবন থাকতে হবে, সেখানকার কাগজটা আপনি ঠিক করেছেন? একবার কি ভেবেছেন? এটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, 50, 60, 70 বছর থাকবেন, কিন্তু সেখানে যাবেন কবরে, সেখানে তো চিরদিন আপনাকে থাকতে হবে। সেই কবরের কাগজটা কি আপনার ঠিক আছে, ঠিক করেছেন? একবার কি ভেবেছেন? একবার তো ভাবিনি, একবার তো মসজিদে এসে হুড় করিনি, মসজিদে এসে তো জাম করিনি। দুনিয়াতে কিছুক্ষণ থাকার জন্য আমরা যেখানে সেখানে ভিড় করে দিচ্ছি। এসআইআর কে নিয়ে কত মিছিল হচ্ছে, কত রাস্তা বন্ধ করে দিচ্ছে, কত টায়ারকে পুড়িয়ে দিচ্ছে গাড়ির। কি কারণে? এই এসআইআর বন্ধ হোক। কতগুলো মানুষ মরে গেল হুতাশে, কত মানুষ হাডাডাক হয়ে মরে গেল। কি কারণে? এসআইআর নাম বাদ পড়ে যাচ্ছে, নাম কেটে দিচ্ছে প্রত্যেকের বুতে বুতে। সামান্য দুনিয়াতে থাকার জন্য আমরা এত ব্যস্ত। কিন্তু বাবা ধন, কবরে যে আপনাকে থাকতে হবে,
চিরদিন, সেই চিরদিনের জন্য যে থাকবেন সেখানকার কাগজপত্র ডকুমেন্ট ঠিক করেছেন তো? একবার ভাবুন, আমরা আজ কিসের জন্য এত মার খাচ্ছি, কিসের জন্য এত লাত খাচ্ছি, কিসের জন্য আমরা ইজ্জত পাই না, কিসের জন্য আমরা সম্মান পাই না? কারণ কি? কারণটা কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন কি, আগে হাদিসটা বলি তাহলে বুঝতে পারবেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কওমকে কোরআনের উপরে আমল করার জন্য তাদেরকে উচ্চ মাকাম দান করলেন, উচ্চ চেয়ার আর উচ্চ সিংহাসনটা দান করলেন। কিসের বিনিময়ে? কোরআনের উপরে আমল করার বিনিময়ে। কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল, কোরআনকে তারা আঁকড়ে ধরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ সম্মান দান করলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াদউ বিহি আখারিন, এবং যারা কোরআনকে মেনে চলল না, কোরআনকে ছেড়ে দিল, কোরআনকে মানল না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করে দিলেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালিল বানিয়ে দিলেন। তাইলে আপনি চিন্তা করুন, আমরা কি কোরআনের উপরে আমল করছি? আমরা সম্মান পাই না, আমরা ইজ্জত পাই না, আমরা যেখানে সেখানে লাত খাচ্ছি আর মার খাচ্ছি, কোনো কেস কাসালি হয় না, কোনো বিচার হয় না, কিচ্ছু হয় না। কারণ কি? আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, যার জন্য আমরা সম্মান ইজ্জত পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইজ্জত দেওয়ার গ্যারান্টি নিচ্ছেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি নিচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দিব। পাই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান নিয়ে আসার পরে ঈমানটাকে সহি সালামতে রেখে দিয়েছে, শিরকের সাথে জোড়ায়নি, হারামের সাথে মিশায়নি, কোনো খারাপ জিনিসের সাথে ঈমানটাকে মিশ্রিত করেনি, অর্থাৎ ঈমানটাকে সহি সালামতে রেখে দিয়েছে। তাহলে যেই লোকটা ঈমান নিয়ে আসলো আর ঈমান খানাকে সহি সালামতে রেখে দিল, তা আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি নিচ্ছেন, আমি তোমাদেরকে ইজ্জত দিব, আমি তোমাদেরকে সম্মান দিব, আমি তোমাদেরকে উচ্চ চেয়ার খানটা দিব। যারা ঈমান নিয়ে আসলো কিন্তু ঈমানটাকে শিরকের সাথে মিশাইনি, হারামের সাথে মিশাইনি, সুদের সাথে মিশাইনি, ঘুষের সাথে মিশাইনি, একেবারে সহি সালামতে ঈমানকে রেখে দিয়েছে, এরকম যদি থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইজ্জত দেওয়ার জন্য গ্যারান্টি নিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা গ্যারান্টি পাই না, এর কারণ আমরা কোরআনকে মানি না, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা কোরআনের কথা মেনে চলি না, রাসূলের কথা মেনে চলি না, আল্লাহর কথা মেনে চলি না। যার জন্য আমরা যেখানে সেখানে মার খাচ্ছি আর লাত খাচ্ছি, আর পৃথিবীতে আমরা বেইজ্জতি আর লাঞ্ছিত হচ্ছি। এই কারণে আমরা হচ্ছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা কথা বলছেন কত সুন্দর করে। কি বলছেন? ইন্নালাকা ফিন্নাহারি সাবাহান তাওয়িলা, হে নবী, আমি তোমাকে দিনের বেলায় এক লম্বা ব্যস্ততার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, লম্বা সফরে আমি লাগিয়ে দিয়েছি। সাঁতার বুঝেন? সাঁতার, লম্বা সাঁতারে আমি লাগিয়ে দিয়েছি। সাঁতার বুঝেন আপনারা? পুকুরে যারা সাঁতার কাটে এপার থেকে ওপার হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, আমি তোমাকে দিনের বেলায় এক লম্বা সাঁতারে লাগিয়েছি, লম্বা ব্যস্ততার মধ্যে আমি লাগিয়েছি। কি সাঁতার? এবার আপনারা বলুন, সাঁতার কাটানো অবস্থায় মধ্যখানে গিয়ে বিশ্রাম করা যাবে? যাবে না। যদি আমি মনে করি সাঁতার কাটতে কাটতে একটু আরাম করি, চা পানি একটু খেয়ে নি, খাওয়া যাবে? যাবে? যাবে না। কেন? যতক্ষণ পর্যন্ত আপনি ওই গন্তব্যে না পৌঁছিবেন অতক্ষণ পর্যন্ত আপনার শান্তি নাই। মিডিলে গিয়ে আপনি আরাম করতে পাবেন না, আরাম করতে গেলেই আপনি ডুবে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, আমি তোমাকে দিনের বেলা এক লম্বা সাঁতারে লাগিয়েছি, লম্বা ব্যস্ততার মধ্যে আমি লাগিয়েছি। তার মানে আমরা যতদিন যাচ্ছি আমরা ব্যস্ততার মধ্য দিয়ে সাঁতার কেটে কেটে চলছি। আমরা সাঁতার কাটতেই আছি, মিডিলে একটু যে আরাম করব, একটু রেস্ট করব, এরকম সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত ওই গন্তব্যে অর্থাৎ কবরে যতক্ষণ পর্যন্ত না যাব অতক্ষণ পর্যন্ত আমাদের আরাম নাই। আমাদের শেষ গন্তব্য হলো কবর। আর দুনিয়াটা হলো ক্ষণিকের জায়গা, কিছুক্ষণের জন্য আছি। এই দুনিয়াতে শুধু আমল করবেন আর ওখানে হিসাব দিবেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, আদ-দুনিয়া আমালুন ওয়ালা হিসাব ওয়াল আখিরাতু হিসাবুন ওয়ালা আমাল। তিনি বলছেন, দুনিয়াটা হলো আমলের জায়গা, এখানে আমল করো যত পারো, যতক্ষণ পর্যন্ত তোমার নাক দিয়ে হাওয়া বইছে অতক্ষণ পর্যন্ত তুমি আমল করে যাও, আমল করে যাও। কেন? দুনিয়াটা হলো আমলের জায়গা। ওয়াল আখিরাতু হিসাবুন ওয়ালা আমাল, এবং যেদিন তুমি মরে যাবে, যেদিন তোমাকে কবরে রাখা হবে, সেখানে তোমাকে হিসাব দিতে হবে, সেখানে আর কোনো আমল চলবে না। দুনিয়াটা কিসের জায়গা? আমল করার জায়গা। এখানে যত পারেন আমল করেন, আমল করেন। আর আখেরাতে আপনাকে হিসাব দিতে হবে, সেখানে হলো হিসাবের জায়গা, ওখানে কোনো আমলের জায়গা নাই। কি হিসাব দিতে হবে আপনার? হিসাব কি?
আপনি যা কর্ম করেছেন তার ফল পাবেন। যা আপনি, মা বোনেরা আপনারা হাল্লা করিয়েন না, আপনারা চুপচাপ নীরবতা পালন করুন। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ বলছি, আপনারা এখানে আওয়াজ করিয়েন না, হয় বাড়ি চলে যান, নাহলে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন। এইভাবে চিল্লায় এখানে কি? মা বোন, তোমাদের জালসা শেষ, তোমরা বাড়ি যাও, যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আর না তো চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো। তা আপনার হিসাব কি হিসাব হবে? যদি একটা সিংওয়ালা ছাগল বিনা সিংওয়ালা ছাগলকে গুঁতা মেরে থাকে, কিয়ামতের দিন বিচার হবে কিভাবে? ওই যে সিংওয়ালা ছাগল বিনা সিংওয়ালা ছাগলকে দুনিয়াতে গুঁতা মেরেছিল, হোঁড়া মেরেছিল, কিয়ামতের দিন আল্লাহ বিচার করবে ওই বিনা সিংওয়ালা ছাগলকে সিং দিয়ে আল্লাহ বলবে ওকে গুঁতা মেরে সোজ করে নে। এটাই হবে বিচার। ওরা জান্নাত জাহান্নাম নাই, এটা হলো বিচার। জান্নাত জাহান্নাম কার আছে? জিন এবং ইনসানের আছে। জিন এবং ইনসানের জান্নাত জাহান্নাম আছে, বাকি পশু প্রাণীর জান্নাত জাহান্নাম নাই। ওদের শুধু হিসাবটাই আছে, ওই বিচারটা করে দিবে, শেষ। তাই সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বাবাজি, সম্মানিত প্রাণ প্রিয় বন্ধু আমার, তো আমি আপনাদেরকে যে কথাটা বলছি, যে দুনিয়াতে যতক্ষণ আছি, যতক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর যেটা কথা বলছি, কিয়ামতের পূর্বে মানুষের বিবেক, আক্কেল, জ্ঞান কিরকম থাকবে? কিরকম থাকবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কয়েকটা কথা বলেছিলেন আফসোস করে, দুঃখ করে। কি বলেছিলেন? রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে আলেম হবে বিভ্রান্ত। মানে কি? কিয়ামতের পূর্বে আলেম হবে বিভ্রান্তকার। দুই, নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। নাম্বার তিন, কিয়ামতের পূর্বে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে গিয়ে এবং মূর্তি পূজা করবে। প্রথমে কি বললেন? আলেম হবে ভ্রান্ত। এ আলেম বলবে এটা ঠিক, ও আলেম বলে ওটা ঠিক। একটা ওয়াজ দেখেননি আপনারা? ওই জঙ্গিপুরে আব্দুল করিমকে তো আপনারা চিনেন, চিনেন তো? জি সাহেব চিনেন। ও কোথায় গিয়েছিল না জালসা করতে? এই কিষানগঞ্জের দিকে। একজন শাইখ ছিলেন সভাপতি, উনি বলেছিলেন মেলা হারাম, আর উনি বলেছিলেন মেলা জায়েজ। সভাপতি বলেছিলেন মেলা জায়েজ, আর আব্দুল করিম বলেছিল মেলা না জায়েজ। এই নিয়ে বিভ্রান্তকার লেগেছিল, দেখেছিলেন আপনারা। তো রাসূল বললেন কি, যে কিয়ামতের পূর্বে আলেম হবে ভ্রান্ত এবং আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। নাম্বার তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে। তিনি দুঃখ করে কথাগুলোকে বলেছিলেন। তারপরে তিনি কি বললেন? তারপরে তিনি বললেন যে বানি ইসরাইল
72 দলে বিভক্ত হবে এবং আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তবে জাহান্নাম যাবে তবে একটি। তখন আল্লাহ পাকের রাসূল দলের কথা বললেন না, শুধু বললেন একটি, কে? আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছে তারা জান্নাতে, বাকি জাহান্নামে। তো রাসূল তিনি দুঃখ করে কথাগুলিকে বললেন যে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে এবং আলেম ওলামা হবে বিভ্রান্ত। এবার আপনি মিলান, আমি যে বললাম আপনাকে হিন্দুদের সাথে মিশে যাবে, তো আমার উম্মত চলাতে ফিরাতে, কথাতে বার্তাতে, খাওয়া দাওয়া, পোশাক আশাকে, লেনদেনে, গাড়ি ঘোড়ায়, সব কিছুতেই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সেম আপনি দেখেন, গায়ের মুসলমানের মেয়েরা যদি স্কিন পায়জামা পরে তো মুসলমানদের মেয়েরা পায়জামা পরে, স্কিন পায়জামা। গায়ের মুসলমানের মেয়েরা যদি নখে নখ নেল পালিশ দেয় তো মুসলমানের মেয়েরা দিচ্ছে। গায়ের মুসলমানের মেয়েরা যদি কপালে টিপ দেয় তো মুসলমানের মেয়েরা দিচ্ছে। সব হুবাহু হিন্দুদের সাথে মিশে যাচ্ছে, যাই না? তো রাসূল যেটা বলেছেন সেটা হচ্ছে না, হয় না? গায়ের মুসলমানের মেয়েরা যদি মাথায় কাপড় না দিবে তো মুসলমানদের মেয়েরাও দেয় না। এক কথা সব কিছুতেই মিলে যাচ্ছে, রাসূল যেভাবে বলেছেন সব কিছু মিলে যাচ্ছে। এবার তিনি এইভাবে বলতে 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 বলছেন, হিন্দু খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করে, বলুন নাউজুবিল্লাহ। তিনি এত বড় কথা বলেছেন, আমার উম্মত করবে মায়ের সাথে জেনা। এত বড় রাসূল কথা বলছেন। তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কাইফা বেকুমা বিজামান, এমন একটা সময় আসবে, এমন একটা সময় চলে আসবে, সে সময়ে তোমাদের কি হবে এবং তোমাদের যুগের কি হবে, যখন মানুষ হবে আগাছা, যখন মানুষ হবে আগাছা। আগাছা বলতে কি, ঘাসপালা মতন মানুষ থাকবে বটে কিন্তু মানুষের জ্ঞান বুদ্ধি থাকবে না। সব আগাছা হয়ে যাবে। এই জন্য এক কবিতে বলছেন, কচুর পাতায় পানি যেমন, কচুর পাতায় পানি যেমন করে টলমল, আখিরি জামানার মান তেমনি দুর্বল গো, আখিরি জামানার মান তেমনি দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে টলমল, কচুর পাতায় পানি যেমন করে টলমল, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। দয়ার নবী হাদিসেতে, দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান, সকাল বেলায় ইমানদার সন্ধ্যা বেলায় বেঈমান। মায়ার নবী হাদিসেতে, মায়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান,
সন্ধ্যা বেলায় ইমানদার, সকাল বেলায় বেঈমান। ওরা শুনবে কানে, ওরা শুনবে কানে, দেখবে চোখে, বুঝে ওরা বুঝবে না। ওরা শুনবে কানে, দেখবে চোখে, বুঝে ওরা বুঝবে না। পশু থেকে অধম হবে, মানুষ রূপে থাকবে না। পশু থেকে অধম হবে, মানুষ রূপে থাকবে না। ধর্মটাকে করবে মনে, ধর্মটাকে করবে মনে, ওরা যে ফুটবল। আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে টলমল, কচুর পাতায় পানি যেমন করে টলমল। আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। আলেম আলেমে দ্বন্দ্ব হবে, হাদিস আছে, কথা গেল সবটি আছে। আলেম আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। বিদ্যা সেদিন উঠে যাবে, জালেম দিবে শাস্তি। আলেম আলেমে দ্বন্দ্ব হবে, আলেম আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। বিদ্যা সেদিন উঠে যাবে, জালেম দিবে শাস্তি। আর বিচার আসনে বসবে রে ভাই, বিচার আসনে বসবে রে ভাই, অযোগ্যদের দল। আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে টলমল, কচুর পাতায় পানি যেমন করে টলমল। আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। সূর্যটাও পশ্চিমেতে উঠে যাবে যখন, সূর্যটাও পশ্চিমেতে উঠে যাবে যখন। তওবা করার দরজা কিন্তু বন্ধ হবে তখন। সূর্যটাও পশ্চিমেতে উঠে যাবে যখন, তওবা করার দরজা কিন্তু বন্ধ হবে তখন। তাই থাকতে সময় তওবা করে, তাই থাকতে সময় তওবা করে, বাড়াও ইমানের বল। আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে টলমল, কচুর পাতায় পানি যেমন করে টলমল। আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। বলুন সুবহানাল্লাহ। যেই আচ্ছা তো ভাই বাবাজি, মা এবং বোনেরা, আমি অনেক দূর থেকে আপনাদের কাছে আমি এসেছি, হঠাৎ চলে আসিনি। এখানে আসতে আমাকে 1.5 মাস আগে সময় দিয়েছি, তারপরে এসেছি।
খুব কষ্ট করে আপনাদের কাছে এসেছি মা বোন। যখন আমি আপনাদের কাছে কষ্ট করে আসতে পেরেছি, তো আমাকে কি আপনারা খালি হাতে ফেরাতে চান? এখানে আমার সমবয়স্ক ভাই বাবাজি বসে আছেন এবং আমার ডান দিকে শান্তশিষ্টভাবে মা এবং বোনেরা বসে আছেন। আমি বেশি কিছু চাইবো না আপনাদের কাছে। আমার যতটি মা বোন আছেন, আমি দেখতে পাচ্ছি না কতটি আছেন, 100 আছেন কি 200 আছেন কি 500 আছেন, আল্লাহ আলাম, আমি দেখতে পাই না সবটিকে। তা আমি প্রত্যেক মা বোনদের কাছে আমি 100টা করে টাকা নিব। আমি শেষ করে আপনাদের এখান থেকে আমি যাব। বলুন মা বোনেরা, ইনশাআল্লাহ আমি 100টা করে আমি টাকা আমার মা বোনদের কাছে নিব। আর এখানে আমার যতটি ভাই এবং বাপজি বসে আছেন, আপনাদেরকে আমি 200টা করে টাকা নিব, বেশি না। আমি 200টা করে টাকা, আমি একটা মেহমান মানুষ, মুসাফির মানুষ, আর মুসাফিরের দোয়া কিন্তু কবুল করে, আপনারা জানেন। কাজে আমাকে খালি হাতে ফেরাইন না। আমি রাত্রি 2টা বেজে 17-18 মিনিটে আবার আমাকে পাকুড় গিয়ে পৌঁছে আমাকে জগমনি ধরতে হবে। কাজে আমাকে এমন ভাবে আপনারা ছাড়বেন যেন আমি ঠিক সেইভাবে পৌঁছে যাই। আবার আপনারা আমাকে এমন ভাবে দিবেন যেন আপনাদের জন্য আমি খুশি মনে, আমি ওপেন যদি কিছু না বলি, আমি যদি খালি মনে মনে বলি আল্লাহ ওই কাসিমনগর গ্রামবাসী সকল ভাই বাবাজি মা বোনদের আল্লাহ তুমি সকলের বালা মুসিবত যা কিছু সমস্যা আল্লাহ তুমি দূর করে দিও। আমি যদি ওপেন না বলি, যদি গোপনে বলি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিবে। কাজে আমি মা বোনদের কাছে আমি 100টা করে টাকা, এবং আপনাদের কাছে আমি যতটি আছেন কেউ খালি হাতে যাবে না। যদি না থাকে আমার সাথে মোসাফা করে যাবেন, না হলে 10 টাকাও, এটা 200 টাকা আপনি সবারই কাছে যদি ধরেন নাই, তাহলে 10 টাকাও দিয়ে যাবেন, আমাকে খালি হাতে দিয়েন না। আর দান কত বড় জিনিস! নামাজ, রোজা, হজ, যাকাত যতগুলো আমল আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলেছেন? দলিল কিন্তু বলেনি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে দলিল বলেনি। কিন্তু দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দান এমন একটা ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? দলিল। কেমন দলিল? আপনি যেই জমিনের ফসল আপনি ভক্ষণ করে খাচ্ছেন, তারপর মানে আপনার নামে দলিল আছে, ওই জমি আপনার নামে আছে। জমিন যদি আপনার নামে না থাকে, ওই জমিনের ফসল আপনি খেতে পারবেন না। কিংবা আপনি যেই ডিহির উপরে যে জায়গাটাতে বাড়ি করে আছেন, সে বাড়ি যে করে আছেন তার প্রমাণ আছে আপনার কাছে, দলিল আছে। দলিল যদি না থাকে তা আপনার বাড়ি হতে পারে না। কাজেই জমিন আপনার হতে গেলে আপনার যেরকম প্রমাণের দরকার, বাড়ি আপনার হতে গেলে আপনার যেমন প্রমাণের দরকার, ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন কিয়ামতের দিন জান্নাতে দিবে, তখন তার প্রমাণে থাকতে হবে দানের দলিল। দানের দলিল। নামাজ, রোজা, হজ, যাকাতকে রাসূল দলিল বলেননি, কিন্তু দান এমন একটা পাওয়ারফুল ইবাদত যে দানকে রাসূল দলিল বলেছেন। কাজে আমি বেশি চাইনি, আপনাদেরকে আমি বাড়ি গাড়ি চেয়ে নিনি। আমি 200টা করে টাকা, আমার এখানে সামনে যতটি ভাই বাবাজি বসে আছেন এবং মায়েদের কাছে আমি মাত্র 100টা করে টাকা আমি চেয়েছি। আমার মা বোনেরা যেন 100টা করে টাকা দেয়, এবং আমার সম্মানিত ভাই বন্ধু বাবাজি বসে আছেন, মাত্র 200টা করে টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যে আমিও বিদায় নিব, আপনারাও বিদায় নেবেন। নিয়ে আসেন সম্মানিত ভাই বাবাজি। দেখেন দান কত পাওয়ারফুল ইবাদত। নজফুর ভাই আপনি এখানে আছেন। তো দান এমন একটা ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়। কি করে? নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়। আসসালামু আলাইকুম। মা বোনেরা, আপনাদের দিকে আমি নজফুর ভাইকে পাঠালাম। শেখ 100 টাকা করে দাবি করেছে। আপনারা যে যা পারবেন অবশ্যই প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করবেন। তো দান কি করে? পাপকে মিটিয়ে দিতে পারে। যেমন এক ভাই 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমি 200 টাকা উপরান্ত চাইলাম, যদি আপনাদের যা আছে দেন, দিয়ে আমাকে শেষবারের মতো বিদায় দেন। পানির ভিতরে ক্ষমতা যেমন আগুনকে নিভিয়ে দেওয়া, পানির ভিতরে ক্ষমতা যেমন আগুনকে নিভিয়ে দেওয়া, ঠিক তেমনি দানের ভিতরে ক্ষমতা যেমন আপনার পাপকে মিটিয়ে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে দান কত পাওয়ারফুল জিনিস গো। তা আপনারা দানের ব্যাপারে এত গাফেল কেন হচ্ছেন? গাফলাতি করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়া যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জি, দুজন দিলেন, মাশাআল্লাহ। আরো দুজন দিলেন, 400 হলো। এন কতটি লোক হবে? 30-40টা হবে। তো আশা করি 4000 হবে ইনশাআল্লাহ। লে আসেন, সবাই চটচট করে নিয়ে আসেন, 100 করে নিয়ে আসেন। মাশাআল্লাহ। মায়েদের কাছে আমি চেয়েছিলাম 100 টাকা করে, কিন্তু এখন মেয়েদের মা বোনদের কাছ থেকে আসলো 1000 টাকা। বলুন সুবহানাল্লাহ। আরো আশা করি আসবে। আমার মা বোনেরা যে আশাতে, যে উদ্দেশ্য আল্লাহ দান করছে, মা বোনদের তরফ থেকে আবার 100 টাকা বেড়ে গিয়ে 1100 টাকা হলো। 1100 টাকা দেন মা বোনেরা, দেরি করিয়েন না, চটচট করে দিয়ে দেন দানগুলো। ভাই বাবাজি, আপনারা নিয়ে আসুন। আপনারা ওদের চাইতে নরম নাকি? তাড়াতাড়ি আসেন, লেট করিয়েন না। আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। 300 টাকা দিলেন। আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আশা করি এখানকার যত যুবক ভাই আছেন, আল্লাহ যেন সেই যুবক ভাইরাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মুসাল্লি বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। লেসেন চটচট করে লেসুন ভাইরা আমার, বাবাজিরা আমার। 50 টাকা, মাশাআল্লাহ। যে যা পেরেছে দিয়েছে, 50 হোক, 100 হোক, 100 হোক, 10 হোক। এটা নিয়ে বাড়াবাড়ি নেই, শুধু আমি বললাম 100 টাকা আপনাদের আবেদন। কি হলো তোমাদের নরকে মনে করে, বুক কেন দূর দূর কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা, যে মনের দুয়ার কেন খুলে না? কি হলো তোমাদের নরকে মনে করে, বুক কেন দূর দূর কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা, যে অশ্র দুফোঁটা কেন ঝরে না? অশ্র দুফোঁটা কেন ঝরে না? মাশাআল্লাহ। আরো এক ভাই বাবাজি আমার 100 টাকা, ওর স্ত্রী মনে হয় নাকি, ওর স্ত্রী 100 টাকা দিয়ে গেল। যে আশাতে, যে উদ্দেশ্যে
আল্লাহ দান করলেন, তার মনের উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি পূরণ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি হলো তোমাদের নরকে মনে করে, বুক কেন দূর দূর কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্র দুফোঁটা কেন ঝরে না? অশ্র দুফোঁটা কেন ঝরে না? মা বোনেরা নিয়ে আসেন, আপনারা দেন। হ্যাঁ, তো আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম এবার আমি বলতে থাকছি, আপনারা নিয়ে আসুন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে, সে সময়ে তোমাদের কি হবে, তোমাদের যুগের কি হবে, যে মানুষ সব হয়ে যাবে আগাছা। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? সাহাবীরা বলছেন ফামা তামরুনি, আপনি বলুন আল্লাহ পাকের রাসূল কি হবে? মাশাআল্লাহ। আরো এক ভাই আমার 250 টাকা দান করলেন। যে উদ্দেশ্যে, যে আশাতে আল্লাহ দান করে গেলেন, তার উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে নিও। তো তখন তোমাদের কি হবে আর যুগের কি হবে যদি এরকম হয়? তো রাসূল এই কথা বলতে বলতে বলছেন যে এমন একটা সময় আসবে, তারা পাড়া পড়োশির মধ্যে ঝগড়া বিভেদ মারামারি হানাহানি হবে। এ কথা বলতে বলতে তিনি বলছেন তারা মা বাপ কেউ মারবে। কি করবে? বাপ কেউ মারবে। যখন রাসূল বললেন বাপ কেউ মারবে, তখন সাহাবীরা বলছেন লাইসা লানা উকুলেনা, তখন কি আমাদের বিবেক বুদ্ধি কিছুই থাকবে না যে বাপকে মারবে? রাসূল বললেন লা, থাকবে না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বিবেককে উঠিয়ে নেবেন যে বিবেক কোনো কাজ করবে না। তখন রাসূল বলছেন শোনো, যদি এইরকম পরিস্থিতি হয়ে যায়, যদি এরকম সমস্যা দেখা যায়, তো রাসূল বলছেন আলজিম বাইতিক, তোমরা বাড়ির ভিতরেই থাকবে, বাড়ি থেকে বের হবে না। তারপরে বলছেন ও আলজিম লিসানাক, প্রয়োজন ছাড়া তোমরা কথা বলবে না। কথা যদি বলতে যাও ঝামেলা হয়ে যাবে, কাজে তোমরা মুখটাকে বন্ধ করে থাকো। খবরদার বাইরে আসিও না। বাইরে যদি আসো, কোনো দোকানে যাও, কোনো পাসারে যাও, তো যেখানে যাবে তোমার ঈমান বিক্রি হয়ে যাবে। আসিও না। এবার সাহাবীরা বলছেন আল্লাহ পাকের রাসূল, ধরে নেন আমি বাড়ির ভিতরে থাকলাম, বাড়ির ভিতরে থাকলাম, বাড়ি থেকে বের হলাম না, জবানটাকে বন্ধ করে থাকলাম, জবানটাকেও ব্যবহার করলাম না, কোনো কথাও বললাম না। এর পরেও যদি পাড়া প্রতিবেশী আমাদেরকে মারতে আসে, হানাহানি করতে আসে, ঝগড়া করতে আসে, তখন কি করব? রাসূল বললেন আদমের দুই বেটা, আদমের দুই বেটা, যেটা বেটা ভালো তার মতো ব্যবহার করবে। সাহাবীরা কি বললেন? ধরে নেন আমরা বাড়িতেই থাকলাম, জুবানটাকে বন্ধ করে থাকলাম, তারপরেও যদি পাড়া প্রতিবেশী আমাদেরকে মারতে আসে, হানাহানি করতে আসে, কাটতে আসে, তো কি করব? রাসূল বললেন কি আদমের দুই বেটা, যেটা বেটা ভালো তার মতো হইও। মানে আদমের কয় বেটা? দুই বেটা। কি? হাবিল আর কাবিল। কাবিল হাবিলকে কি বলেছিল? ওকে মারবে তো। কাকে? হাবিলকে। তো কাবিল ওকে মারলো, তো হাবিল বলেছিল আমাকে মারো মারো, আমি কিছুই বলবো না।
ঠিক সেই রকমই তোমাদের উপরে যদি এরকম অত্যাচার হয়, তোমাদের সামনে যদি এরকম বিপদ চলে আসে, তাহলে তোমরা বলে দাও আমরাকে মারো মারো, আমরা মারব না। তাহলে আদমের দুই বেটা, যেটা বেটা ভালো তার মতো হইও। তো ঠিক ওইরকম যদি আমাদের পরিস্থিতি কিন্তু এখন হয়ে গেছে, যেখানে সেখানে এক হাত আধ হাত আল নিয়ে নিয়ে ঝগড়া হয়, কি হয় না? এতটুকু 4 আঙ্গুল রাস্তা নিয়ে ঝামেলা, ভাইয়ে ভাইয়ে ঝামেলা, বাপ বেটাতে ঝামেলা, পাড়া প্রতিবেশী, চাচা ভাতিজা, ভাই বোন, ঝগড়া ঝামেলা হতেই আছে। হচ্ছে না, হয় না আপনার দিকে? হয়। তো রাসূল যে বলেছিলেন যদি এরকম দেখা যায় তুমি বলবে মারো মারো, আমি কিছু বলবো না। এলা কিয়ামতের পূর্বে লক্ষণ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইন্না মিন আসরাতিস সাআতি ইরফাউল ইলম, কিয়ামতের পূর্বে বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না। 2 ওয়ানজলা জাহাল, এবং মূর্খতা বর্ষণ করবে। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আমি মায়েদের কাছ থেকে চেয়েছিলাম 100টা করে টাকা, সেখানে একবার আসলো 1100, আবার এখন কিছুক্ষণের মধ্যে 2760 টাকা আসলো একবার। মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। মায়েরা কতটি আছে মিনিমাম একটা আইডিয়া? 50-60টা অল্প আছে। জি, তো শেষের দিকে তো মা বোনেরা 1000 আর 2700 করে দিয়ে আপনারা কেউ দিবেন না গো? আপনার গুনতে অতটি হবে না লাগছে? আপনাদের হাতে নিয়ে আসি প্রমাণ, প্রমাণ নিয়ে আসি যে মেয়ে মহল থেকে কতটি আসছে আর আপনাদের মহল থেকে কতটি আসে, আমি প্রমাণ নিয়ে আসি কিন্তু। হ্যাঁ, নিয়ে আসুন। শেষের বেলায় আমিও যাব, আপনারাও যাবেন। হ্যাঁ, কে জিতছে আর কে হারছে দেখা যাক। মাশাআল্লাহ, এটাই বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মূর্খতা বর্ষণ হবে কখন? কিয়ামতের পূর্বে। তারপরে বলছেন ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরান নিসা, এবং নারীদের সংখ্যা বেড়ে যাবে। একজন পুরুষের অধীনস্থে 50 জন নারী থাকবে। কিভাবে থাকবে আল্লাহ রাসূল বলেনি। তাইলে পুরুষ কমে যাবে, আর কি হবে? নারী বেশি হয়ে যাবে। পুরুষ কমবে কেন? পুরুষ মানুষ গাড়িতে ঘোড়াতে যেখানে সেখানে অ্যাক্সিডেন্টে মরবে। বিজ্ঞান বলছে কথাটা, এই মরার কারণে কিন্তু পুরুষ কমবে। আর নারী অনেক বেড়ে যাবে। একজন পুরুষের অধীনস্থে থাকবে 50 জন নারী। কি করে থাকবে আল্লাহ রাসূল বলেনি, কিন্তু থাকবে। তারপরে বলছেন ওয়াকসুরাস-সারবুল খামর, এবং নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। নেশা পান করা বেড়ে যাবে। নেশা কত খাতারনাক জিনিস আপনাকে একটু সংক্ষেপে বুঝাই। নেশা কত খাতারনাক জিনিস। রাসূল বলছেন ইশকা মিন নাহারিল গাওতাতে, যারা দুনিয়াতে নেশা পান করে, দারু হোক মদ হোক, এক কথায় যে জিনিসটা খেতে গেলে মাথার মগজকে, মাথার মিটারকে ঘুরিয়ে দেয়, সেটাই হলো নেশা।
এই নেশা পান করা ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গাওতা নামক নহরের পানি পান করতে দিবেন। গাওতা কাকে বলা হয়? দুনিয়াতে যতগুলো মেয়ে ছেলে যারা জেনাকারী বেটি ছেলে, দুনিয়াতে যত মেয়ে ছেলে জেনা করেছিল, ব্যভিচার করেছিল, এই জেনাকারী মহিলার শরম গা দিয়ে কিয়ামতের দিন ওই শরম গা দিয়ে ক্যানেলের মতো দুর্গন্ধযুক্ত পানি বয়ে 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 ওই শহরে কিন্তু জমা করা হবে, ওই নহরে জমা করা হবে। সেই নহরটার নাম কি? তো গাওতা। ওই নহরে জমা করা হবে। আর দুনিয়াতে যত মানুষ নেশাকার ছিল, নেশাদার দ্বারা পান করা ছিল, তাদেরকে পান করতে দেওয়া হবে। তাহলে যারা নেশা খায়, নেশা পান করে, তারা কত নোংরা। আর যারা জেনাকার, জেনা করে, তারা কত নোংরা। ভেবে দেখেছেন? দেখিনি। এই দুনিয়াতে সামান্য আপনি মজা নিলেন, কিন্তু সেই দুনিয়াতে সব আপনার প্রকাশ পাবে। কি করেছেন না করেছেন, কোথায় সময় কাটালছেন, কোন মেয়ে ছেলে হাত ধরেছেন, কোন মেয়ে ছেলে গালে হাত দিয়েছেন, সব কিছু প্রকাশ পাবে। এখানে আপনি চুপি চুপি করে নিলেন, কোনো সমস্যা নাই। এখানে গুনাহগার, কিন্তু সেখানে সব খুলে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা একদিন বসে আলোচনা করছেন। কিসের সম্বন্ধে? কিয়ামত সম্বন্ধে। আল্লাহ পাকের রাসূল গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করেন, ও সাহাবীরা, তোমরা কি সম্বন্ধে আলোচনা করছো? কি সম্পর্কে তোমরা আলোচনা করছো? সাহাবীরা বললেন, আমরা কিয়ামত সম্বন্ধে আলোচনা করছি। রাসূল তখন বললেন, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন 10 টানা দেখছো। কয়টা? যতদিন 10 টানা দেখছো অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। কি কি 10টা? কি কি 10টা? এক নম্বরে রাসূল বললেন, আদ-দুখান, পূর্ব দিক থেকে আকাশ জুড়ে ধোঁয়া বের হবে। কি বুঝলেন? পূর্ব দিক থেকে আকাশ জুড়ে ধোঁয়া বের হবে। এটা যতক্ষণ পর্যন্ত হবে না, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এটা এক। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, ওয়াদ-দাওয়াব্বা, এই জমিন থেকে অর্থাৎ আরাফার মাঠ থেকে একটা ভয়ঙ্কর প্রাণী বের হবে, একটা বিরল প্রজাতি প্রাণী বের হবে। সে প্রাণীটা বলা হয় দাওয়াব্বা। সেই প্রাণীটা যতদিন পর্যন্ত পৃথিবীতে না আসবে, বের না হবে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। 2, তাহলে 1 নাম্বার, পূর্ব দিক থেকে আকাশ জুড়ে ধোঁয়া বের হবে। আর 2 নম্বর, আরাফার মাঠ থেকে একটা ভয়ঙ্কর প্রাণী বের হবে। 3 নম্বর, সালাসাতুন খুশবিন, 3টা ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাগরিব, পশ্চিম দিকে একটা, খাসফুন ফিল মাশরিক, পূর্ব দিকে একটা, খাসফুন ফিল জাজিরাতিল আরব, এবং আরবের ভূখণ্ডে একটা। 3 জায়গাতে 3টা ভূমিকম্প হবে। তারপরে কি হবে? নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে।
সিরিয়ার দামেস্কে জুমা মসজিদে শ্বেত পাথরের মিনারের উপরে দুইজন ফারিস্তার মাধ্যমে। আর ওই সময়তে ইমাম মাহাদি দামেস্কে জুমা মসজিদে আসর টাইমে ইমামতি করার জন্য প্রস্তুত থাকবেন। ওই সময়তে মানে একামত দেওয়া হয়েছে এরকম সময়। তাইলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন সিরিয়ার দামেস্কে জুমা মসজিদে শ্বেত পাথরের মিনারের উপরে দুইজন ফারিস্তাদের মাধ্যমে। আর ওই সময়তে ইমাম মাহাদি আসরের সালাত আদায় করার জন্য প্রস্তুত থাকবেন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন তখন ইমাম মাহাদি কি বলবে? সাল্লি লানা, আপনি সালাতটা আদায় করিয়ে দিন, নামাজটা পড়িয়ে দিন। তখন ঈসা আলাইহিস সালাম বলেন, না না না, আপনি হলেন সম্মানী মানুষ, আপনি হলেন সম্মানী মানুষ, আপনি সালাতটা আদায় করে দিন, আপনি নামাজটা পড়িয়ে দিন। তাইলে ঈসা আলাইহিস সালাম থাকবেন ইমাম মাহাদির সময়, আর ইমাম মাহাদির সময় থাকবেন ঈসা আলাইহিস সালাম। তারপরে ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ আসবে। তারপরে খুরুজ ও দাজ্জাল, দাজ্জাল আসবে। এই দাজ্জালের ব্যাপারে অনেক কথা আছে। দাজ্জাল কেমন, দাজ্জাল দেখতে কিরকম, সংক্ষেপে বলছি শুনেন। কাসিরুন, দাজ্জাল হবে সাইজে ছোট। কি বলেন? দাজ্জাল হবে সাইজে খাটো ছোট। আফহাজ, দাজ্জালের পা গুলো লম্বা লম্বা। জাদুন, দাজ্জালের চুলগুলো কোকড়া কোকড়া। আওয়ারুন, দাজ্জালের চোখ একেবারে লিপা। লাইসা বিনাতিয়াতিন, একেবারে উপর হয়ে থাকবে না, একেবারে ডুবেও থাকবে না, এবং তার কপালে লেখাই থাকবে কাফারা, কাফের। তারপরে যদি তোমরা চিনতে না পারো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তাহলে তোমরা সূরা কাহাফের 10টি আয়াত পাঠ করো। কোন সূরা? সূরা কাহাফ, বানি ইসরাইলের পরের সূরা। ওই সময়তে দাজ্জাল আসবে, আর এসে বলবে আমি আল্লাহ। দাজ্জাল কি বলবে? আমি আল্লাহ। তখন বলবে বৃষ্টি দাও, বৃষ্টি সঙ্গে সঙ্গে হবে। জমিনকে বলবে জমিন শস্য গজাও, জমিন থেকে শস্য গজাবে। তার লোকেরা বলবে হ্যাঁ ঠিকই, আল্লাহ সবই পারে, হ্যাঁ ঠিকই পারে, আর পারবেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। কি জানেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল, শেষ করতে বলে কি বলছেন 30 মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এ আল্লাহ, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাইছি। কার ফিতনা থেকে? দাজ্জালের ফিতনা থেকে। এই দাজ্জাল পৃথিবীতে আসবে, এই 10টা যতক্ষণ পর্যন্ত না হবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর কিছু কিছু মিলে যাচ্ছে, রাসূল যতগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন সব হুবাহু মিলে যাচ্ছে।
তারপরে আরো বলেছেন রাসূল যে আপনার হাতে যদি একটা লাঠি থাকে, লাঠি কথা বলবে মানুষের সাথে, পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে কিয়ামতের পূর্বে। ওয়ালাইকুম আসসালাম। মুখটা খোলা, চিনতে পারছো নাকি? চিনতে পারিস? একটু মোটা কথা দেওয়া যায় না? ঠিক আছে। আমার বাড়ি কত দূর? আমার বাড়ি এখানে ছিল, বিক্রি করতে চলে কোথায় গেছে আছে সার এখন? পাড়ে। কোথায় আছে থাকছো? সার পাড়ে এই আপনার এখান থেকে সামনে সামনে বাড়ি। এখন কি কাজ করো? কাজ করি এখন, ব্রিজের কাজ করি। দিনে কত টাকা হয়? হয় মাসে 20,000 টাকা করে হয়। হাজি ভাই তুমি 100 টাকা দিছো, দাও কিছু, আল্লাহর ঘরে দিছো জি, আমাকে তো লাই। আর কিছু দিবে না? 500 টাকা দাও না। এই দিয়েছে 500 টাকা। মাসালা আচ্ছা, 500 দিয়েছো? টাকা দাও। 400 টাকা। হ্যাঁ, কি একটু লাস্টে 500 দিলে খুব হার মনটা ভালো হতো, আমি দোয়া করতাম তোমার জন্য। একটু- মাশাআল্লাহ, একটু ঢুকে যান, শেষ দোয়া পড়ে যাবে। শেষ করে দেবো? না, না, বলুন। হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর। আমি এক ভাইয়ের কাছে আবদার করলাম 500 টাকা, তিনি আমার আবদারটা রাখলেন, তিনি আমাকে ফিরিয়ে দেননি। কাজে আমি আপনাদের কাছে আবদার, এই যে 200 টাকা আপনার কি দেওয়া হয়ে গেছে? দেওয়া হয়নি। যে থাকেন আপনারা 2-1টা তাকে নিয়ে আসেন, তাড়াতাড়ি শেষ করে দিব। একটা আমাদের ক্যাশিয়ার সাহেব, হ্যাঁ, উনি 10,000 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ। এখানকার ক্যাশিয়ার সাহেব উনি ওয়াসিকুল শেখ, তাই তো? ওয়াসিকুল শেখ এই মসজিদকে কেন্দ্র করে, অর্থাৎ আল্লাহর ঘরে তিনি 10,000 টাকা দান করছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে, যে আশাতে আমার সকল মা বোনেরা, আমার তরফ থেকে আর 5 ব্যাগ সিমেন্ট। আপনার নামটা? আবু তাহির। মাশাআল্লাহ, মাওলানা আবু তাহির, উনার তরফ থেকে উনি মসজিদকে 5 ব্যাগ সিমেন্ট দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ এই যতগুলো আপনার বান্দা বান্দি গোপনে প্রকাশ্যে যতগুলো দান করলেন, এবং আমার হাতে যতটি আছে, এবং আমি শেষের বেলাতে আমি যত মা এবং বোনদের কাছে যে আবদারটা রেখেছিলাম, আশা করি আবদার আমার পূরণ হয়ে গেছে। এখন 2-1টা ভাইয়া যদি বাকি থাকে তো দিবেন, যদি না থাকে তো যদি কহেন না কালকে সকালে দিবে, এখন নাই, তবু হতে পারে, হবে। তো আমি শেষের বেলায় মাবুদ আল্লাহ তোমার কাছে দোয়া করি যে যতগুলো আপনার বান্দা বান্দি, এত রাত্রি এখন প্রায় বাজে 1:45 কম বেশ, এখন বাজে 12:30, একেবারে 12:29। আমি 1.5 ঘন্টা থেকে আপনাদের সামনে আছি। এই গভীর রাত্রিতে, রমজানের আগের মাস এবং রজব মাসের পরে এই 3 শাবানের রাত্রিতে মাবুদ তোমার কাছে ফরিয়াদ করি, যতগুলো মা বোন যে উদ্দেশ্যে আমার ভাই সকল বাবাজি দান করে গেলেন, আল্লাহ তুমি সকল উদ্দেশ্য তাদের পূরণ করে দাও। যদি কোনো সমস্যা তাদের হয়ে থাকে আল্লাহ, তাদের সমস্যা তাদের তুমি আল্লাহ দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার 2 ব্যাগ সিমেন্ট করতে। আপনার নাম? আপনার নাম? এই মসজিদের সুকুদ্দিস। আপনি ইমাম নাকি এখানকার? আপনাদের এই মসজিদের ইমাম সাহেব শুকুদ্দিন, উনি 2 ব্যাগ সিমেন্ট দিলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে আশাতে, যে উদ্দেশ্যে তিনি দান করলেন, আল্লাহ যেন তার উদ্দেশ্যকে পূরণ করেন, মনের আশা ইচ্ছাকে আল্লাহ যেন পূরণ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আর আপনারা কেউ আছেন? কেউ নেই? শেষ করে দিচ্ছি, হয়ে গেল কম বেশ। হ্যাঁ, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না গো, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে, যে মরণ হওয়ার আগে, যে মরণ হওয়ার আগে হইতে হবে লাশ,
এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না গো। জি, এমন মরণ আল্লাহ তুমি কাউরে দিও না। এটা গাজাল আমার সম্পূর্ণ নাই মুখস্থি, সম্পূর্ণ মুখস্থি নাই গাজালটা।